বন্ধুরা, এই প্রশ্নটা রেলওয়ে গ্রুপ ডি 2019 সালের পরীক্ষাতে এসেছিল। প্রশ্নে বলা হয়েছে যে এই সংখ্যাটার একক ঘরের সংখ্যা কত হবে। এই সংখ্যাটার একক ঘরের সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ 7 এর পাওয়ার 754 এর একক ঘরের সংখ্যা কত হবে সেটা বের করতে পারলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। তো কি করে করবে দেখো। এটা এটা করতে গেলে আমাদের জানতে হবে 7 এর পাওয়ার যদি 1 হয় তাহলে একক ঘরের সংখ্যা কত হবে 7। 7 এর পাওয়ার যদি 2 হয় তাহলে একক ঘরের সংখ্যা কত হবে 9। 7 এর পাওয়ার যদি 3 হয় তাহলে একক ঘরের সংখ্যা কত হবে, একক ঘরের সংখ্যা হবে হচ্ছে 3। 7 এর পাওয়ার যদি 4 হয় তাহলে একক ঘরের সংখ্যা কত হবে, একক ঘরের সংখ্যা হবে হচ্ছে 1। 7 এর পাওয়ার যদি 5 হয় তাহলে একক ঘরের সংখ্যা কত হবে 7। অর্থাৎ আমরা দেখলাম 7 এর পাওয়ার প্রত্যেক 4 ঘাত অন্তর অন্তর পুনরাবৃত্তি হয়। অর্থাৎ একক ঘরের সংখ্যা 7-এর এরকম একটা সার্কেলে চলে। 7, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 1, তারপরে আবার পুনরাবৃত্তি হবে, এটা মনে রাখবে। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক 4 ঘর বা 4 ঘাত অন্তর অন্তর 7-এর পাওয়ার পুনরাবৃত্তি হচ্ছে, সেই জন্য 7-এর যত পাওয়ার রয়েছে, 7-এর পাওয়ার কত রয়েছে, 7-এর পাওয়ার রয়েছে হচ্ছে 754। এই 754-কে আমরা 4 দিয়ে ভাগ দেব। 4 দিয়ে ভাগ দিলে কত হবে, 4 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 4 অক্ষে 4, 35, 32, 32। তার মানে অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ থাকছে হচ্ছে 2। 2 ভাগশেষ থাকছে। যেহেতু 2 ভাগশেষ থাকছে তাহলে আমরা 7-এর পাওয়ার ধরে নেব হচ্ছে 2। অর্থাৎ যে আমাদের সার্কেল ছিল 7-এর, সেই 7-এর সার্কেল কত ছিল, 7-এর সার্কেল ছিল হচ্ছে 7, 9, 3, 1। যেহেতু আমাদের ভাগশেষ এখানে এসেছিল 2, সেহেতু আমাদের সার্কেলে 2 নম্বর সংখ্যাটাকে নেব। অর্থাৎ আমাদের এই সংখ্যাটার একক ঘরের সংখ্যা হবে হচ্ছে 9। বন্ধুরা, তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও 7-এর পাওয়ার যদি 11 হয় তাহলে এর একক ঘরের সংখ্যা কত হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি এরকম ভিডিও আনতে থাকবো।